আচ্ছা, তো যেখানে ছিলাম, তো আমরা কি করব এবার? আচ্ছা, আমরা যেটা যেটা পেয়েছিলাম সেটাকে নিয়ে আসি। আচ্ছা, কোনটা জানি পেয়েছিলাম, কারণ 2 নম্বরে। আচ্ছা, সিমিলার যেটা পেয়েছে, তো আমরা এটাকে নিয়ে আসবো। আমরা সিমিলার ভাইয়া এখন একটু তো পাবো পরে পরে তো হ্যাঁ। সামারি করিয়েন, যেহেতু রেকর্ড হয়নি পরে আরেকটু সামারি করে দিয়েন শুরুটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে যে ইয়েটা পাই, আমরা এই সেম আইকন পাবো, বাট হচ্ছে আমরা অন্য সেটে পাবো। তো যেহেতু যেহেতু নাই, আমরা এখান এখান থেকে যা যা আছে সবগুলো নিয়ে নিবো। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে ফিল্টার, ফিল্টারে কি কি আছে? ফিল্টার, ফিল্টারে এই কোশ্চেনটা আছে, এটা নাই। আচ্ছা, এগুলো আবার সবগুলো নিচে আইকন স্যাকের প্যাকটা থাকলে ভালো হতো, বাট আইকন স্যাক এখন নাই। আচ্ছা, তাও আমরা একটু খুঁজি, কারণ সেটাকে আইকন ডার্ক করে ফেলছে। আইকন স্যাকটাকে আইকন ডার্ক করে ফেলছে। আচ্ছা, দেখি তো আমরা এই গুগলে গিয়ে পাই নাকি আইকন স্যাক। আইকন স্যাকে এগুলো সব হচ্ছে আইকন স্যাকের প্যাক। আমি আগে ইউজ করেছিলাম, তো আমি জানি। না যদি নাউন প্রজেক্ট পাই নাকি, নাউন প্রজেক্ট। না হলে হচ্ছে আমরা হচ্ছে ইয়ার থেকে আইকনিফাই থেকে সবগুলো নিয়ে আসবো। আচ্ছা, এখানে ফার্স্ট নোটিফিকেশন। এই যে। আচ্ছা, এটা আগে একটা ইয়া ছিল, কি বলে হচ্ছে প্লাগইন হিসেবে ছিল, এখন প্লাগইনটা দেখি পাওয়া নাই। ওদের ভিতরে আছে নাকি? এখন স্যার। নাহলে আমরা এখনের পিছিয়ে এত টাইম ওয়েস্ট করবো না, আমরা নাহলে যা আছে তা নিয়ে আমরা করে ফেলবো। তো যেহেতু একটু খুঁজে ট্রাই করতেছি, একটু আমরা দেখে নিই, পাইল যা বেটার। তাহলে তো আমাদের একদমই কনসিস্টেন্সি সেম থাকবে, না হলে হচ্ছে আমাদের এখানে আইকনে কিছু চেঞ্জেস করা লাগবে। আচ্ছা, এই যে এখানে কিন্তু সবগুলো পেয়ে যাবেন। আর এখানে আইকন গুলো অনেক সুন্দর সুন্দর, অনেক অনেক দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেল নোটিফিকেশন, ইমেল, মেসেজেস, লোকেশন। আচ্ছা, দেখুন এখান থেকে লোকেশন ছেলে আমরা চাইলে এখানে বোল্ড নিতে পারি, দেখেন লিনিয়ার নিতে পারি, যেটা আমাদের লাগবে। এখানে সবগুলো আমরা পেয়ে যাবো। আচ্ছা, তো ফার্স্ট আমাদের লোকেশন লাগবে হচ্ছে বোল্ড। আমরা ফার্স্টে বোল্ড এখান থেকে খুঁজে নিই। আচ্ছা, কিন্তু নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই, এগুলো করা যাবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে আইকনটা ছিল যে এটা, তো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি। আর আরো বেশি বেটার হবে।
আচ্ছা, পেয়ে গেলাম। আচ্ছা, এটা ডান। তারপর আছে আমরা কোনটা জানি লাগবে আমাদের, নোটিফিকেশন। নোটিফিকেশন। আচ্ছা, তারপরে হচ্ছে নোটিফিকেশন পেয়ে গেলাম, আমাদের নোটিফিকেশন। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন। আমি এখন আপাতত আইকন আইকন সেট থেকে, সরি, আইকনিফাই থেকে নিয়ে ক্রিয়েট করে ফেলতেছি। আপনারা এখান থেকে একটু খুঁজে বের করে করেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ডিজাইনটা কনসিস্টেন্সি ভালো থাকবে, কারণ হচ্ছে এই ডিজাইনের সাথে এই প্যাকের অনেক মিল আছে। আচ্ছা, আর আপনারা এটা হচ্ছে ইয়াতে একটু শেয়ার করে দিন, কি বলে হচ্ছে আহ আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিন। আচ্ছা, তো আমরা এখন কি করব হচ্ছে এখান থেকে নিব হচ্ছে ফিল্টার, যেখানে ছিলাম ফিল্টারে, ফিল্টার থেকে নিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, এটাকে নিব। তারপর কি আছে জানি আমাদের এখানে, নোটিফিকেশন ডান। তারপর হচ্ছে কফি, এই কফির কিছু আইকনস লাগবে, কফি। তো এখানে কফির দুই ট্যাবের আছে। তো হচ্ছে আমাদেরকে সব হচ্ছে কি ফিলের মধ্যে আছে। আচ্ছা, একটা ফিল আর দুইটা হচ্ছে, বাকিগুলো হচ্ছে আমাদের স্ট্রোকে। আচ্ছা, তো এরকম একটা কাপ থাকবে, এটা লাগবে, ঠিক আছে। তারপরে এটা কত বড় এটা, আচ্ছা, সাইজ যদি ছোট করে ফেলি, 24 পিক্সেলের কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে লাগবে হচ্ছে কফির জন্য, এখন গোল কাপ হলে বেটার হতো, গোল কাপ। আচ্ছা, এটাকে নিয়ে দেখি, তারপর হচ্ছে দেখি চেঞ্জেস করা যায় নাকি। আচ্ছা, এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো, আমাদের সবগুলো থিকনেস কিন্তু সেম না। একটা বেশি বড় না হলে একটা বেশি ছোট, এরকম কিছু আছে। তো এগুলোকে আমাদেরকে হচ্ছে চেঞ্জেস করতে হবে। দেখেন, আমরা যদি এখানে যদি খেয়াল করি, দেখেন এইটা যেরকম হচ্ছে অনেক বেশি অনেক বেশি হচ্ছে মোটা, বাট হচ্ছে এইগুলো এগুলো চিকন। তো এগুলোকে আমাদেরকে হচ্ছে কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে, বাট যেহেতু এখানে আমরা আহ পাই নাই, তো আমাদের এখানে এখানে কিছু করার নাই, এটাকে সেভাবে রাখতে হবে। আর না হলে হচ্ছে, না হচ্ছে আমাদেরকে নিজেদের কাছে ক্রিয়েট করে নিতে হবে প্যাকটা, না হচ্ছে আমাদের যে কোনো একটা প্যাকেট থেকে সবগুলা একসাথে ক্রিয়েট করে নিতে হবে। ওটার জন্য আইকনের জন্য আপনাদের একটু ভালো টাইম দিতে হবে, ভালো মতো একটু খুঁজে খুঁজে বের করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের এই আইকনটাও ডান। তারপরে আছে হচ্ছে কি আইকন দেখি, তারপরে আছে হচ্ছে আমাদের প্লাস আইকন, প্লাস ফেভারিট কার্ট এরিয়া। ফার্স্টে প্লাস নিয়ে আসি। প্লাস একটা সার্কেলের মধ্যে আছে।
দেখি যদি চেঞ্জেস করা যায়। চেঞ্জেস করা গেলে বেটার। না, এগুলো চেঞ্জেস করা যায় না, তো এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। দেখি এটাকে দেখি। না, এটাকে চেঞ্জেস করা যায় না। এটা তাহলে আমরা কি করবো, আমাদেরকে নিজেদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা কি করবো, ফার্স্ট প্লাস আইকন নিয়ে আসবো। এটা সাইজটা একটু ছোট করে দিতে হবে, 8 পিক্সেলের কাছাকাছি। আর একটা 24 পিক্সেলের রাউন্ড নিয়ে নিবো। যেটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিয়ে এটাকে একটা ফ্রেম করে ফেলতে হবে, কন্ট্রোল অল্টার জি দিয়ে, যেটা আমি আগে বলেছি। এখন এগুলো সব আমার কি ফ্রেমের আন্ডারে আছে, তো আমি কি করবো, এটাকে ফ্রেমের আন্ডারে নিয়ে যাব। তারপর কি, এই প্লাসটাকে যেহেতু এটা ছোট আছে, প্লাসটাকে হোয়াইট করে ফেলি। প্লাসটাকে হোয়াইট করে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এটাকে আনগ্রুপ করে এটাকে আগে হচ্ছে চেঞ্জেস করে নিই। এটাকে ফার্স্ট আমরা 24 পিক্সেল করে ফেলি, 24 পিক্সেল। আচ্ছা, প্লাসটাকে চেঞ্জ করা লাগবে, কারণ সেটা বেশি বেশি মোটা। এখন আমরা কি করবো, একটু চিকন টাইপের প্লাস আনা লাগবে, যে এটা বা এটা, এটা ঠিক আছে। 12 পিক্সেল চেঞ্জ করা লাগবে। দেখেন, এগুলো কিন্তু আমরা থিকনেসে চাইলে চেঞ্জেস করতে পারবো। 1 পিক্সেল ঠিক আছে। বাট অনেকগুলো দেখবেন যে থিকনেস চেঞ্জ করা যায় না, তো আমি এগুলোই বলতেছি, আমি কোনটা থিকনেস চেঞ্জ করা যায় নাকি চেঞ্জ করা না যায় না, এটাকে আমি আগের ক্লাসে বলেছি। সেটা হচ্ছে স্ট্রোক দেখে আমরা করব, আমাদেরকে স্ট্রোকে হয় নাকি স্ট্রোকে হয় না, সেটা আমাদেরকে নিজেদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, এটাও ডান। তারপর আছে আমাদের কি, ক্লাসের পর আছে হচ্ছে কি হোম, ফেভারিটস, আর হচ্ছে কার্ড আর প্রোফাইল। এখানে কি টাইপের হোম নিছে? হোমটা নিছে এটা, বাট এটা একটু রাউন্ডিশ টাইপের। আচ্ছা, দেখি এটা পাই নাকি। আচ্ছা, এটা যেটা পেলাম। একটু বেশি ছোট, এটা সাইজটা একটু বড় করে দিই। এটা সাইজটা হবে 20 পিক্সেল, 24 পিক্সেল করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন এই 24 পিক্সেল আর এই 24 পিক্সেল কিন্তু সেম না। এটা পুরো আউটডোরটা কিন্তু 24 পিক্সেল, এটা শুধু ফ্রেমটা 24 পিক্সেল, তার মানে কি এটা কিন্তু আরেকটু বড় করা লাগবে। তো এটাকে যদি আমি 32 পিক্সেল করি, দেখেন এখন কিন্তু সমান সমান লাগবে দুইটাকে। এখন দেখেন, এখন যদি আমি দুইটাকে পাশাপাশি রাখি, দুইটাকে কিন্তু সমান সমান লাগবে। বাট এটাকে যদি আমি সেম 24 পিক্সেল করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু সেম লাগবে না। আচ্ছা, এটাকে যদি ডুপ্লিকেট করে নিই। দেখেন, এটাকে যদি পাশে রাখি, এটা কিন্তু ছোট মনে হচ্ছে, বাট দুটো কিন্তু সেম সাইজ। এটা কেন, এগুলোকে যে বলছে প্রক্সিমিটি, আমার কোনটা একটু ছোট বড় এগুলো কিন্তু দেখে বোঝা যায়। এখন দেখেন, এখন দুইটাকে কিন্তু পুরো সেম লাগতেছে, কারণ কি দুইটা প্রক্সিমিটি প্রায় সেম সেম লাগতেছে। আচ্ছা, যাই হোক। তো আমাদেরকে এটা দেখতে হবে কখন আমাদেরকে কোনটা ছোট লাগে নাকি বড় লাগে, এটা একটু দেখে নিতে হবে। তাহলে আমাদের একটু সাইজটাও নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তারপর এখন হচ্ছে আমাদের ফেভারিটস বা হচ্ছে হার্ট। আচ্ছা, হার্ট।
হার্টের মাঝখানে দাগ আছে, বা হচ্ছে এখানে যে ফেভারিটস হিসেবে লিখি। আচ্ছা, হার্টই খুঁজি, হার্ট এখানে। আচ্ছা, তো এখানে হার্টটা আসলো। আচ্ছা, এটাকে 20 পিক্সেল করে দেখি, তাহলে দেখি সেম লাগে নাকি। 28 পিক্সেল যদি হয় তাহলে বেটার। 28 পিক্সেলটা বেটার এখানে। আচ্ছা, তারপর আমাদের কি আছে? কার্ড আর হচ্ছে প্রোফাইল। এই কার্ডটা সুন্দর, এই কার্ডটা তো আমার মনে হয় এখানে নাই। আচ্ছা, তো এখানে যেহেতু এগুলো হচ্ছে ফিল না, তো আমি এগুলো কি করব? আচ্ছা, এটাকে নিয়ে নি, যেটা আছে সেটাকে নিয়ে নি এখানে। কিন্তু অনেক টাইম লস হয়ে গেছে আমাদের আইকনস এর জন্য। আচ্ছা, তো এখন এটাকে চেঞ্জেস করে ফেলি 24, ঠিক আছে। তো ডান। আর হচ্ছে আমাদের প্রোফাইল, প্রোফাইল এখন হবে। আমি প্রোফাইলটাকে নিয়ে আসছি সেম ভাবে। প্রোফাইল এখানে যদি খুঁজি প্রোফাইল, প্রোফাইল সেম আমরা হুবহু পেয়ে যাবো। আচ্ছা, এটাকে নিয়ে নিই। তো ডান আমাদের আইকন গুলা। তো এখন আমরা আমাদের ডিজাইনটাকে শুরু করে দিই। পরে। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে গ্রিড, আচ্ছা গ্রিডটা আমাদের এখানে নিয়ে আসে। গ্রিডের কালারটাকে চেঞ্জ করে ফেলি, কারণ গ্রিডটা দেখা যাচ্ছে না এটার উপর। একটু ডার্ক নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে আমরা উপরে থেকে একটা হাইট দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি আগের ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে 48 পিক্সেল। আমরা 48 পিক্সেল নিচে থেকে আমরা লেখা শুরু করবো। তো 48 পিক্সেল, এখানে 48, 48। আচ্ছা, 48 পিক্সেল ডান। তারপর হচ্ছে আমাদের এখানে কি থাকবে? ফার্স্ট এখানে একটা আইকন থাকবে। এটা বেশি বড় হয়ে গেছে তো না, 48 পিক্সেলের কাছাকাছি থাকবে, 48। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে লোগো, আর হচ্ছে এখানে যা আছে লোগোস নাইজেরিয়া। ফার্স্ট আমাদের লোগোটাকে নিয়ে আসি, কপি করে। আমরা সেম ফন্ট ইউজ করবো। এখানে কোন ফন্ট ইউজ করছে দেখে। আচ্ছা, মানে ইন্টার ইউজ করছি, এখানে ইন্টার ইউজ করবো। তো আমরা এখানে দিব হচ্ছে।
আচ্ছা, এই দুটার মধ্যে গ্যাপিং নেবো 8 পিক্সেলের কাছাকাছি। এটা থাকবে আমাদের হচ্ছে, দেখি এখানে আচ্ছা কালারটা পরে দিই, তারপর হচ্ছে কি আছে, লোগোটা আর লোগো অনেক ছোট হবে কারণ সেখানে আচ্ছা, আমরা কি করবি, মোবাইল একটু আমাদের মোবাইল অ্যাপে কেমন লাগে এটা দেখি, কারণ সেখানে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি, তো আমাদের এখানে টেস্ট করা লাগবে। আর সবচেয়ে বেটার হয় ফিগমা মিরর অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করে নেন, না হচ্ছে আপনারা সব হচ্ছে ফিগমা মিরর অ্যাপটা দিয়ে দেখেন। আমি আপনাদের কাছে ইয়ে দিয়ে দিব, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নিন। আচ্ছা, নাইজেরিয়াটা হচ্ছে ইয়া 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 হিসেবে সেকেন্ড ফন্ট ইউজ হচ্ছে নিচে টাইপের কিছু একটা সফট সফট ফন্ট ইউজ করেছে এখানে। আচ্ছা, পুরোটা সেমি বোল্ড হবে না, এটা একটু রেগুলার হবে। আচ্ছা, এটা কালারটা গ্রিন দিয়েছে আই গেস। আচ্ছা, এটা পরে থাকছে নোটিফিকেশন। দেখে নোটিফিকেশন বেশি বড় ছিল না, নোটিফিকেশনটা বড় ছিল। তো আমরা এখান থেকে 16 পিক্সেল করে দিই। ঠিক আছে। আর এটা 24 পিক্সেল, এটাও ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এইভাবে রাখবো না আমাদের আইকনটাকে, আমরা আইকনটাকে রাখবো একদিন এই পাশে। আমরা একদম গ্রিডের পুরো ফুল ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দুইটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট করে ফেলি, গ্রুপ দিয়ে দিই 12 পিক্সেল। ঠিক আছে, ডান। 8 পিক্সেল, ডান। আর হচ্ছে এটাকে মিডল অ্যালাইন করে ফেলবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই আইকনটা হচ্ছে গ্রিন কালার ছিল, সেম ভাবে আমরা গ্রিন কালারটাকে নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইয়েটাকে মিডল অ্যালাইন করে ফেলবো। ঠিক আছে। আর হচ্ছে আমাদের এখানে ইমেজটা আনবো কোথা থেকে, কেউ একজন বলেন কোথা থেকে আনবো ইমেজেস। ভাই আনপ্রবাস থেকে। আমরা অ্যাভাটারের জন্য কন্টেন্ট রিলে যাবো, কারণ হচ্ছে কন্টেন্ট রিলে অনেক ভালো ভালো অ্যাভাটার্স আছে। অ্যাভাটার্স মানে কি, এরকম ছবিগুলো আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা কালারটা হচ্ছে একটু অ্যাশ টাইপের হবে। আর এই ডটটাকে আচ্ছা, আমরা কি করবো, এটার উপরে আলাদা একটা সার্কেল ক্রিয়েট করে এটার উপরে রেড কালারটাকে ইমপ্লিমেন্ট করে দেবো, রেড। বেশি বড় হয়ে গেছে, এখান থেকে যদি দেখি, বেশি বড় লাগতেছে। 2800 টাকা দরকার ছিল।
ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো এটাও ডান। আচ্ছা, এখান থেকে রেড কালারটাকে এখান থেকে নিয়ে আসি। এক্স্যাক্টলি রেড না, এটা আসলে অরেঞ্জ টাইপের কিছু ছিল। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এই যে দেখি গুড মর্নিং ডেভিড, এটা লেখাটা লিখে ফেলি। লেখাটাতে গুড লিটল পিক্সেল। আচ্ছা ঠিক আছে, তারপর আছে তারপর কি আছে আমাদের, একটা ন্যাভিগেশন বার আছে, ন্যাভিগেশন বার পুরাই ফুল উইথ পর্যন্ত থাকবে আমাদের সেম। পুরো ফুল রাউন্ড থাকবে। আচ্ছা, তারপর কি আছে, সার্চ। আচ্ছা, আমাদের সার্চ আইকনটা নিয়ে আসি না, সার্চ আইকনটাকে নিয়ে আসি। তো আমরা এখান থেকে কোথাও যাবো আবার, যেহেতু আমরা আইকন ফাইভ থেকে আনছি সব, আমরা আবার আইকন ফাইভ থেকে। আচ্ছা, আইকনে ফাইভ আবার গেলাম। আইকনে ফাইভটা নিয়ে আসা, কালারটা হচ্ছে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে ফেলি। সেখানে কালার কি ছিল, গ্রিন, আই গেস গ্রিনই ছিল। যেখান থেকে গ্রিন কালারটাকে নিয়ে নিই। যেখান থেকে সিলেকশন কালার যাবো, সিলেকশন কালার থেকে গ্রিন। তারপর ঠিক আছে, এরপর আমরা কি করবো হচ্ছে সার্চ কফি। 14 পিক্সেলের কাছাকাছি হবে। এটা থাকবে ইয়ে থাকবে অটো। কিন্তু আমরা হাইটেক অটো করে দিই। আর এটা থাকবে হচ্ছে আমাদের রেগুলার। রেগুলার মোটর, তো আমরা এটাকে লাইট করে দিই। তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের কি আছে, এই যে ইয়ার বারটা, আমরা এটাকে ক্রিয়েট করে ফেলি। তো আমরা ফার্স্ট এটাকে ডুপ্লিকেট করবো, এটাকে ডুপ্লিকেট করে এটাকে একটু ছোট করে ফেলি। গোল করা ডান, গোল করে এখন আমরা এটা কি করবো, এটা ছোট করে ফেলবো। এখন হচ্ছে কালারটাকে নিয়ে নিই এখান থেকে, কালার সেম ভাবে আমরা আইটি কার্ড টুলটা দিয়ে আমরা কালারটা নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, কালারটা নিয়ে ডান। তারপর হচ্ছে এটার উপর আমরা কি ইয়েটা, আমাদের এই আইকনটা, ফিল্টার আইকনটাকে বসিয়ে দিব।
আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমরা 16 পিক্সেল করে দিই এখান থেকে গিয়ে। ব্ল্যাক থেকে এটাকে হোয়াইট করে গ্রুপ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ফিল্টার আইকনটাও ডান। আচ্ছা, এটা একটু মোবাইল মোবাইল স্ক্রিনে দেখি কেমন দেখায়। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা এটাকে আর একটু বড় করে দিলে বেটার হবে। আর একটু বড় তো হচ্ছে এটাকে 18 পিক্সেলের কাছাকাছি করে দিই। 20 রাখলে খারাপ হবে, 20 রেখে দিই। আচ্ছা, তো আমাদের হচ্ছে সার্চ বারটা ডান, তো আমরা এখানে কি করব, গ্রুপ করব। আমি এখানে বলেছি আমরা সবসময় নেমিং করব, তো আপনাদের হচ্ছে নেমিং করাটা খুবই ইম্পর্টেন্ট, নেমিং না করলে কিন্তু হবে না। তো আমি এগুলো এখন স্কিপ করে যাচ্ছি, বাট আপনারা হচ্ছে নেমিং গুলো করে ফেলেন। আমি পরে হচ্ছে ক্লাস শেষে এগুলোকে নেমিং করে দিব। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমাদের কি আছে, এই যে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজটা ছোট হবে কারণ হচ্ছে আমাদের হেডলাইন হচ্ছে বড় হয়, তো ক্যাটাগরি 16 পিক্সেল। অটো। আচ্ছা, তো এটা যেহেতু সেমি বোল্ড আছে, এটাকে আমি মিডিয়াম করে দিলাম। তারপর আমার কি আছে, ক্যাপাচিনো, তারপর হচ্ছে একটা ইয়ার উপর। আচ্ছা, তো এটাকে আমি পুরো ফুল রাউন্ড করে দিলাম। আবার হচ্ছে এখান থেকে গ্রিন কালার, ওই গ্রিন কালার করে দিই। গ্রিন কালার এত বড় হবে না, বেশি বড় হয়ে গেছে এটা, আর একটু ছোট করে নিই। তারপরে এখানে লেখাটাকে এখানে ক্যাপাচিনো লিখে ফেলি। স্পেলিং ঠিক আছে, সি এ, আচ্ছা ডাবল পি এ। আচ্ছা ক্যাপাচিনো, তারপর হচ্ছে এটাকে আমি এখান থেকে লাইট করে দিই। আচ্ছা, তো আমি এখান থেকে কি করবো হচ্ছে, এই যে এটাকে নিয়ে আসবো আবার। এখনটা কারণে সুন্দর লাগতেছে না, তাও কিছু করার নাই, এখন থেকে এইভাবে রেখে দিতে হবে। আচ্ছা, এটা সবচেয়ে ক্লোজেস্ট পাইছি আমরা এখানে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি করবো, মিডল লাইন আর সেন্টার লাইন। আচ্ছা, এটাকে এখন বড় করে দিতে হবে। আচ্ছা, এটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে দেখি তো এটা কি বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপর আছে আমাদের ক্যাপাচিনোর পরে কি আছে দেখি তো। আচ্ছা, তা এটাকে আবার কপি করে নিই, কপি করে সেম জিনিস রাখবো। এবার আমরা চেঞ্জেস করবো না, এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করে নিয়ে যখন ডিজাইন করবেন।
আচ্ছা এখানে আছে, আচ্ছা এটাকে ইয়া ব্রাউন করে রাখছে। তো আমরা এখানে হচ্ছে এটাকে ব্রাউন করে রাখে দিই। আর এখানে হোয়াইট আর একটা হালকা একটা শ্যাডো আছে, এখানে ইয়া দেয় নাই, স্ট্রোকটা অনেক হালকা করে রেখেছে। সেম ভাবে এটাকে কপি করে আমি এগুলো তিনটাকে ইকুয়াল গ্যাপিং এ রেখে দিই। তাহলে হয়ে যাবে আমাদের ডিজাইনের এই যে আরেকটা পার্ট। তো ডান। তো এটার মধ্যে 16 পিক্সেল গ্যাপিং রেখে দিই। তারপর কি আছে আমাদের এখানে, তারপর হচ্ছে ইয়াটা আছে, এটা একটু বড়। আচ্ছা এটা আমি বেশি চিকন করে ফেলেছি, তো আমি এটাকে একটু বড় করে দিই। আর সবগুলা মিডিয়া লাইন গুলা আবার ঠিক করে ফেলতে হবে। আচ্ছা এগুলোকে গ্রুপ করে দেখেন। এগুলা আমরা হচ্ছে এখন কি করবো, আবার মিডিল লাইন করা লাগবে। আহা, গ্রুপ করব, গ্রুপ করে আবার মিডিল লাইন করে ফেলবো। ঠিক আছে ডান। তারপর হচ্ছে আমরা কি করবো এখানে, এখানে হচ্ছে আমরা একটা কার্ড বানাবো, বাকিগুলো হচ্ছে সেম ভাবে রেখে দিব। তো কার্ড বানানোর আগে আমরা এখান থেকে হচ্ছে ইয়েটা করে ফেলি, ন্যাভিগেশন বার। আচ্ছা আমাদের এখানে পুরো ফুল হোয়াইট ছিল না, এটা একটু হোয়াইট থেকে একটু চেঞ্জেস আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, কার্ডটাকে ক্রিয়েট করে ফেলি। কার্ড, আচ্ছা ফার্স্ট একটা, আচ্ছা ডান। আচ্ছা 24 পিক্সেলে রাখি, 24 পিক্সেল। তারপর হচ্ছে এটাকে আমরা পুরো ফুল হোয়াইট করে দেবো, এখান থেকে পুরো ফুল হোয়াইট, যা যে যেরকম আছে। এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে হচ্ছে এখন দেখি তারপর কি কি আছে। একটা ইমেজেস, তারপর হচ্ছে রেটিং, ক্যাপাচিনো। আচ্ছা এটাকে এখান থেকে চেঞ্জ করে ফেলি, 184/200। তারপর হচ্ছে যেটা 24 পিক্সেল দিচ্ছি, এটাকে হচ্ছে আমরা 16 পিক্সেলের কাছাকাছি রাখবো, ঠিক আছে। আচ্ছা এটা ইমেজটা আরো বড় হবে, তো আমরা সেম ভাবে ওভার রাখার ট্রাই করবো।
আচ্ছা ডান। তো এটা ডান, এখান থেকে এখানে যেভাবে আছে, আচ্ছা এগুলো যদি আর একটু ছোট হবে সাইড থেকে। আচ্ছা, তো এটা ডান হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করবো, কফির ছবিটা আনবো। তো কফির ছবির জন্য আমরা কি করবো, আনস্প্ল্যাশে যাবো। আনস্প্ল্যাশে না গেলেও হচ্ছে এইগুলো হচ্ছে পিক্সেলস ভালো পাওয়া যেত। আচ্ছা তাও একটু দেখে নিই। তো আমরা এখান থেকে আনস্প্ল্যাশটা সার্চ করে নিই, আনস্প্ল্যাশ। এটা ভালো কফি ছবি রাখবে, ভালো কফি আছে। এটাকে ডিলিট ডিলিট করে দিই। আচ্ছা ডান। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে যা যা আছে লিখে ফেলি। ক্যাপাচিনো আছে, প্লাস আছে প্রাইস। প্লাস তো হয়ে গেল, প্লাস 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 আছে প্লাস। এটাকে গ্রিন কালার দিব। গ্রিন কালারটা আমার এখানে সেভ করা আছে, যে গ্রিন কালার, যে এটা। আচ্ছা এখানে আমার আইকনস গুলো আছে, আইকনস গুলোকে ডিলিট করা লাগবে। এই প্লাস আইকনটা বড় আছে নাকি একটু দেখা লাগবে আমার। আচ্ছা, এটা আপনারা আরো বেশি এক্স্যাক্টলি বুঝতে পারবেন। একটা ফিগমা মিরর নামে একটা অ্যাপ আছে, ফিগমা মিরর। এই যে এই অ্যাপটা আপনারা হচ্ছে ডাউনলোড করে ফেলবেন প্লে স্টোর থেকে। সবাই এই প্লে স্টোর থেকে গিয়ে এটা ডাউনলোড করবেন, ফিগমা মিরর। এটা সবাই প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে দেখবেন ফিগমা প্রোটোটাইপ মিরর শেয়ার। এটা ডাউনলোড করলে কি হবে, আপনারা যে বুঝতে পারবেন আমার এটাকে ছোট নাকি বড়। আমি এখন পর্যন্ত কনফিউজ আছি এটাকে ছোট নাকি বড়। তো আমি যদি আমার মোবাইলে দেখি, যদি এটা অ্যাক্সেসেবল হয় তাহলে হচ্ছে আমি এটাকে রেখে দেবো, যদি না হয় তাহলে আমি এটাকে চেঞ্জেস করবো। তখন ডিপেন্ড করে আমার পুরো ফোনের উপর, ফোনের সাইজের উপর। তো আমি ফোনে গিয়ে এটাকে দেখে দেখে নিবো। প্লাস হচ্ছে এই যে এই বাটন গুলাও এটাকে ঠিক আছে না ঠিক নাই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। বাট এটা যদি আপনার ফিগমা মিরর আছে, ফিগমা মিররে ওটা দেখে নেবেন। আর আপনার সবাই একটু ইউটিউবে সার্চ করে দেখবেন ফিগমা মিরর কিভাবে ইউজ করতে হয়। এখানে ইউটিউবে এসে সার্চ দেবেন, টিউটোরিয়াল দিবে ফিগমা মিরর। এই যে হাউ টু ইউজ, এটা দিবেন, এটা দিয়েছে। যে কোনো একটা ভিডিও দেখবেন, সবগুলো ভিডিও একই। এই যে দেখলে এটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বা যে এখান থেকে রিলস দেখলে আপনারা বুঝতে পারবেন easily। আচ্ছা যাই হোক, তারপরে সেটাকে ডিলিট করে দিই, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেল এখানে। আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে দিব ক্যাপাচিনো ব্লা ব্লা ব্লা। এটা মিডিয়াম করে দিই। তো তারপর হচ্ছে ইয়েটা থাকবে হচ্ছে গ্রিন। টাইগার্স গ্রিন না, একটু ডার্ক ব্রাউন থাকবে। ডার্ক ব্রাউন। এটা থাকবে হচ্ছে 16 পিক্সেল। হচ্ছে ক্যাপাচিনো। তারপর হচ্ছে এখান, এই কালারটা করি সবার আগে। এই কালার করার পর এটা থেকে ডার্ক, এটা ডার্ক ভার্সনটা নিয়ে নিবো এখান থেকে। ডার্ক 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 ডার্ক, একদম অলমোস্ট ব্ল্যাকের কাছাকাছি, ঠিক আছে। তারপর ক্যাপাচিনো নেওয়ার পর কি আছে, তারপর হচ্ছে এখানে ছোট করে কিছু লেখা আছে। আচ্ছা এখান থেকে কিছু একটা লেখা আছে, সেই লেখাটা আমরা পড়তে পারতেছি না, এখানে আমি কিছু একটা লিখে দিই।
আর এটা থাকবে হচ্ছে অ্যাশ কালার কিছু একটা। তো আমরা এখানে অ্যাশ কালারটা সব জায়গায় সেম রাখতে হবে। আমি যদি উপরে অ্যাশটা যদি এই যে দেখেন এখানে যে অ্যাশ ইউজ করেছে, আমি sorry, এখান থেকে মানে ব্ল্যাক আছে, তাহলে কোন জায়গায় মানে অ্যাশ ইউজ করেছি, ব্ল্যাক আছে তো ওই ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাকটা রেখে দিই আপাতত। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি করবো, এখানে একটা প্রাইস আছে, প্রাইসিংটা লিখে দিই। কত, $332। আর এটা থাকবে সেম গ্রিন কালার, গ্রিন। আচ্ছা, তো আমি কি করবো, পুরোটাকে হচ্ছে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এটাকে এবার এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, তো গ্রিনটা করা এটা ডান। তারপর আছে আমার কি আছে, নিচে একটা স্পেশাল অফার আছে। সেম ক্যাটাগরিজ থেকে গিয়ে স্পেশাল অফার্স থেকে লিখে ফেলবো। আচ্ছা, আপনারা কি কি জানেন কিভাবে ইমোজি নিতে হয় পিসির মধ্যে বা হচ্ছে ল্যাপটপ দিয়ে, কেউ কি জানেন ইমোজিস কেমনে নিতে হয়? আচ্ছা, কেউ যদি না জেনে থাকেন সবাই মনে রাখবেন, উইন্ডোজ প্লাস হচ্ছে ইয়া কমা, উইন্ডোজ প্লাস কমা ক্লিক করবেন। আচ্ছা, উইন্ডোজ প্লাস ফুল স্টপ দিবেন। এই যে দেখেন এখান থেকে গিয়ে আমাদের সার্চ করতে হবে। আমি সার্চ করি ফায়ার দিয়ে, যদি সার্চ করি, এদের ফায়ারটা খুঁজে নিতে হবে। ফায়ার, ফায়ারটা পড়ে গেল। এই যে ফায়ার পেয়ে গেছি, ফায়ার এই যে ঠিক আছে, ফায়ারটা চলে এসেছে, ডান। তারপর কি ফায়ারের পর কি আছে লেখা দেখবে। আচ্ছা, এখানে একটা কার্ড আছে, সেম একটা কার্ড, বাট কার্ডটা হচ্ছে আমার এই ন্যাভিগেশন বারের নিচে। ফার্স্ট আমাদের ন্যাভিগেশন বারটাকে রেডি করে ফেলি। তারপর আছে আমাদের এখানে একটা কার্ড, কার্ডটার উইডথটা পুরো সেম এটার সাইজের হবে, বাট হচ্ছে পিছে দিয়ে। কার্ডটা হবে হচ্ছে সেম 24 পিক্সেলের রাউন্ডনেস, আচ্ছা একটু একটু কম, 12 পিক্সেলের রাউন্ডনেস। এটা হবে সেম হোয়াইট কালার। আচ্ছা, এটার ভিতরে কি ইমেজ আছে, কি টাইপের ইমেজ? আচ্ছা, একটা খাওয়ার ইমেজ আছে। সেম ভাবে এখান থেকে আমরা একটা খাওয়ার ইমেজ লিখে নিয়ে আসি। তো খাওয়ার ইমেজের জন্য সাপোজ যে ফুড, সাপোজ স্যালাড টাইপ আছে, এই যে এই স্যালাড টাইপের দিয়ে দিই।
আচ্ছা, এর নিচে লোড নিয়ে টাইম নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ডান, ইমেজটা নিয়ে ডান। আচ্ছা, আমরা এখানে যা যা লেখা আছে আমরা এখান থেকে এই লেখাটাকে নিয়ে আসি। আচ্ছা, আমরা এখানে খুঁজে টাইম ওয়েস্ট করে লাভ নেই এগুলো লেখার থেকে। কারণ কি, লেখাগুলো আমাদের সবসময় আমাদের ক্লায়েন্টে দিয়ে দিয়ে রাখবে। আমরা কি করবো, শুধু কপি আর পেস্ট করবো। তাও আমরা আমরা কি করতে পারি, কন্টেন্ট রিলে থেকে ডামি টেক্সটটা নিয়ে আসতে পারি, যেন দেখতে ভালো ভালো দেখায় কন্টেন্ট রিলে যাই। আচ্ছা, লোড নিতে টাইম নিতেছে, লোডটা নিয়ে, লোডটা হয় না। আচ্ছা, এখানে আমরা নেম লিখে ফেলি, সাপোজ হচ্ছে একটা নেম। এটাকে আমি আবার কপি করে ফেলি, কপি, আর হচ্ছে নিচে দিয়ে ইয়া করে ফেলি 12 পিক্সেল দিয়ে হচ্ছে। আমার মনে হয় 12 পিক্সেল অনেক ছোট হবে, যদি আমার ফোনের মধ্যে দেখি না আমাদের কারণে সাইজ বাড়ানো লাগবে। তাও এখন আপাতত যেহেতু আমি একটু নিজে খালি চোখে করেছি, তাও হচ্ছে এখানে মনে হচ্ছে আমার এখানে চেঞ্জেস লাগবে, কারণ 12 পিক্সেল অনেক ছোট, প্লাস 14 পিক্সেল অনেক ছোট। তো এগুলো আমার কাছে মনে হয় চেঞ্জেস করা লাগবে। তাও হচ্ছে দেখি, আমি ফিগমা মিররটা দিয়েছে দেখবো, আপনারা হচ্ছে দেখে নিন আমার কি এখানে কি কি ভুল আছে। আপনারা নেক্সট ক্লাস আমাকে জানিয়ে দিন আমার কোন কোন জায়গাতে ভুল আছে। এই যে এখানে মনে হয় আমার মনে হয় 14 পিক্সেল অনেক বেশি ছোট হয়ে গেছে, আর 12 পিক্সেল অনেক ছোট, 12 পিক্সেল আসলে অনেক ছোট। যাই হোক। আচ্ছা, তো ডান। তো এখন আমি কি করবো, এটাকে পুরোটা কাছে একটু গ্রুপিং করে ফেলবো। এখানে কালারের একটা ইস্যু আছে, কালারটা নিয়ে একটু কাজ করা লাগবে। যা, ডান, ব্যাক। তারপর হচ্ছে আমাদের যে নোটিফিকেশন আইকন গুলো আছে, আইকন গুলোকে আমরা এক একটা করে নিয়ে আসি। যে এটা এটা এটা, আচ্ছা আচ্ছা, এটা চারটা, চারটাকে ইকুয়াল গ্যাপিং এ রেখে দিই।
আচ্ছা, এটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এগুলো সাইজ গুলো ঠিক করা লাগবে। সবগুলোতে অ্যাভারেজ মানে হাইটটা ঠিক নেই। এগুলো হচ্ছে 40-50 পিক্সেল গ্যাপিং হতে পারে, সমস্যা নেই। 48 পিক্সেল গ্যাপিং দিয়ে দিই। চারটে বেশি গ্যাপিং দিই এখান থেকে। এগুলোর ভিতরে আরো আরো গ্যাপিং হবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের সবগুলো ছিল হচ্ছে স্ট্রোকে। তো এগুলোকে স্ট্রোকে নিয়ে যাই। এই দেখেন, এই যে এটা থিকনেস আর এই দুটো থিকনেস কিন্তু সেম না। তাহলে আমাকে কি করতে হবে? এগুলোকে ধরে থিকনেস একটু দেখতে হবে যে দেখেন এখন ঠিক আছে। সেম ভাবে কি এটাও সেম কাজ করা লাগবে। শুধু স্ট্রোক বাড়ালে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখন কিন্তু সবগুলো সেম লাগতেছে। আচ্ছা, এটা হয়ে যাবে আমাদের গ্রিন। তো ওভারঅল আমাদের এই সেকশনটাও ডান করা। এখন আমরা কি করব? এগুলো হচ্ছে গ্যাপিং গুলোকে ঠিক করব। গ্যাপিং, তো গ্যাপিংটা রাখবো হচ্ছে ফার্স্ট, এটা রাখবো হচ্ছে 16 পিক্সেলের মতো। আমরা এখানে সর্বোচ্চ 4 বা 8 এরিয়া ইউজ করবো। 4 বা 8 টুল যেটা আছে। আমরা যে 4 পিক্সেল করে রাখবো গ্যাপিং গুলো, না হচ্ছে 8 পিক্সেল করে। যেমন হচ্ছে এই এখান থেকে এখানে হচ্ছে 24 পিক্সেল হতে পারে, বা হচ্ছে 32 পিক্সেল, বা হচ্ছে আমরা কখনো 23-24 দিব না। 30 আছে, আমরা এটাকে 28 করে ফেলি। গ্রুপ, তারপরে হচ্ছে এটার মধ্যে গ্রুপ 16 পিক্সেল, 44 পিক্সেল। আচ্ছা, এগুলোর মধ্যে আমরা 36 পিক্সেল গ্যাপিং রেখে দিই, 36। আর 34 পিক্সেল গ্যাপিং আছে। তারপর হচ্ছে এই দুটাকে গ্রুপ করে ফেলি। এগুলোর মধ্যে 40 পিক্সেল গ্যাপিং। আচ্ছা, এগুলোর মধ্যে 40 পিক্সেল গ্যাপিং রাখি। দেখি কত পিক্সেল আছে, দেখি এগুলোর মধ্যে গ্যাপিং। আচ্ছা দেখেন, আমাদের এখানে গ্যাপিংটা কেন আসতেছে না? দেখেন, এগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা হচ্ছে ফ্রেমের বাইরে আছে। আমাদের এই যে 13 মিনি আছে না, 13 মিনির বাইরে আছে। আমরা এখন কি করবো? এটাকে একটু রাউন্ড করে দেখবো। এই যে দেখেন, আমাদের এটা কিন্তু বাইরে চলে এসেছে। তাই তো আমি কি করবো? এই যে এটাকে আমাদের ফ্রেমের ভিতরে নিয়ে আসা লাগবে। এখন যদি আমরা করি, দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কত পিক্সেল গ্যাপিং গুলো আছে। 40 পিক্সেল। সেম ভাবে আমাদের এটা পুরোটাকে আমরা হচ্ছে উপরে যে গ্যাপিং দিয়েছি, দেখি আমাদের উপরে কত পিক্সেল গ্যাপিং ছিল। 16, 16, 16 পিক্সেল গ্যাপিং। আর হচ্ছে এটা হচ্ছে সেম 40 পিক্স, 40 না, একটু কম হবে, 36। ঠিক আছে, তো দেখেন এখন প্রায় অলমোস্ট সিমিলার হয়ে গেছে। আচ্ছা, এখানে গ্যাপিং আর একটু কম ছিল, গ্যাপিংটা আমি এখানে আর একটু কমিয়ে দিই। 24 পিক্সেলের কাছাকাছি করি। তো দুটাকে ধরে সেম গ্রুপ করে এটার উপর থেকে 24 পিক্সেল কাছে, 24 পিক্সেলের কাছে 24 বেশি হয়ে যায়। দেখেন 24, তো অলমোস্ট সিমিলার গ্যাপিং হয়ে গেছে। সাইজটা কিন্তু প্রায় অলমোস্ট সিমিলার। তো এইভাবে করে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। দেখেন না, আমি এখানে আপনাদের বুঝাইতে বুঝাইতে হচ্ছে আইকন আনতে গিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, বাট আপনারা যখন করবেন দেখবেন একটা ডিজাইন করতে আপনাদের অনেক টাইম লেগে যাবে। দেখেন আমি কি করতে চেয়েছি, পুরো পিক্সেল পারফেক্ট। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের টাস্ক এই এই সেকশনটা এরকম পুরো পারফেক্ট করার ট্রাই করবেন।
আর নেক্সট ক্লাসে আমরা দেখবো যে মক আপ কিভাবে আমরা মক আপ করবো বিহান্স আর ইয়ার জন্য ট্রিবলের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, আপনাদের যদি কোনো